পুষ্পিতা শক্ত করে ধরে আছে সুবীরের হাত। মনে হচ্ছে ছেড়ে দিলে পালিয়ে যাবে সুবীর। সুবীর বলল, এটা কেমন করে হয়ে গেল? কেমন করে তুমি আমাকে ভালোবাসলে? পুষ্পিতা বলল, আমি জানি না, সব কিছু তোমার সাথে মিলে যাচ্ছিল। মনে হচ্ছিল আমরা সোলমেটদের সাথে এভাবেই তো মিলে যায়। আমি তোমাকে ভালোবেসেছি। সুবীর বলল, আমাকে ছেড়ে কোনো দিন পালিয়ে যাবে না তো? পুষ্পিতা বলল, আমি সব কিছু ছেড়ে এসেছি তোমার জন্য। সুবীর বলল, আমি যদি তোমাকে ঠকাই, পালিয়ে যাই, তখন কি করবে? পুষ্পিতা বলল, তুমি পালাবে না, তুমি আমার সোলমেট। একদিন সুবীর পালিয়ে গেল পুষ্পিতাকে রেখে। পুষ্পিতা হঠাৎ করে সুবীরের প্রেমে পড়ে গিয়েছিল। ওর স্বামীর সাথে আর কথা বলতো না সুবীর, পুষ্পিতার সাথেই কথা বলতো। একদিন বলেছিল, তুমি সব কিছু ছেড়ে আমার কাছে চলে আসো, আমি আছি সেখানে। ঠিকানা বলেছিল সুবীর। পুষ্পিতা কোনো কিছু নেয়নি বাসা থেকে, শুধুমাত্র যে কাপড়টা পরা ছিল, অর্থাৎ 3 পিস, সেটা পরেই চলে এসেছিল। সাথে কিছু টাকা, গয়নাগুলো বিক্রি করতে বলেছিল সুবীর। তারপর সেই গয়না বেচা টাকায় চলল তারা দুজন। অনেক ভালো লেগেছিল সুবীরকে। পুষ্পিতা বলল, আমাকে ছেড়ে যেও না তুমি। সুবীর বলেছিল, আমি কি যাবার জন্য তোমাকে নিয়ে এসেছি? তুমি কেমন করে এলে আমার সাথে? নিশ্চয়ই আমাদের অন্যরকম ভালোবাসা হয়েছে। পুষ্পিতা বলল, তাই তো দেখছি। আমি কিছু বুঝতে পারছি না। যে ইরেশকে আমি চোখে হারাতাম, সেই ইরেশকে কেমন করে ভুলে গেলাম? সুবীর বলল, এটাকেই বলে সত্যিকারের ভালোবাসা। তারপর ওরা গহীন বনের কাছে চলে গিয়েছিল, অর্থাৎ বনের কাছে একটা রিসর্টে, যেটা পাহাড় ঘেরা। তারপর অনেক ভালো লেগেছিল দুজনের। দিন গেল, রাত গেল। যখন টাকা পয়সাগুলো শেষ হতে লাগলো, সুবীর চম্পট দিল। পুষ্পিতা কাঁদছে হু হু করে। কেমন করে সমাজে মুখ দেখাবে? কেমন করে তার স্বামীর কাছে বলবে দুঃখের কথা? ফোন এলো ইরেশের। বলল, পুষ্পিতা, তোমার ভুল ভেঙেছে। পুষ্পিতা অঝোর ধারায় কাঁদছে। সুবীর বলল, তুমি কোথায় আছো? জাস্ট আমাকে বলো। পুষ্পিতা ঠিকানা বলল। সুবীর এসেছে সেখানে। পুষ্পিতার দিকে তাকিয়ে বলল, মানুষ তো ভুল করে, তুমিও মানুষ, ভুল করেছিলে, এসো বাড়ি চলো। পুষ্পিতা বলল, বাসায় কি বলবে? সবাই তো জেনেছে আমি কি করেছি। ইরেশ বলল, কেউ কিছু জানে না। আমি বলেছি পুষ্পিতা অভিমান করে চলে গেছে ওর বান্ধবীর বাসায়। অভিমান ভেঙে গেলে আমি ফিরিয়ে আনব। পুষ্পিতা বলল, আচ্ছা ইরেশ, তুমি এত ভালো কেন? ইরেশ বলল, আমি তোমার সোলমেট, কিন্তু তুমি বুঝতে পারোনি, ভুল মানুষকে সোলমেট মনে করেছিলে। পুষ্পিতা বলল, তুমি ঠিক বলেছ, আমি সত্যি ভুল করেছিলাম। আর ভুল করবে না তো? বলে ইরেশ। পুষ্পিতা বলে, ন্যাড়া কি বারবার বেলতলায় যায়? তাহলে চলো বাড়ি যাই। পুষ্পিতা বলল, চলো যাই। আমি আমার লেখা ছোট গল্প পুষ্পিতা পর্ব 4 এবং শেষ পর্ব পড়লাম। আশা রাখছি সবার ভালো লাগবে। ধন্যবাদ।